ফেসবুকে এখন থেকে একটি ভিডিওতে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আপনি যদি ফেসবুক থেকে আয় করতে চান এবং ফেসবুক মনিটাইজ করাতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে অনেকগুলো চমক থাকবে যেগুলো কিনা আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য খুবই কাজে আসবে। সো ফেসবুক থেকে আয় করার জন্য আসলে অনেকগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। স্টেপগুলো ফলো করার আগে আমি কিছু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। যেমন এখানে 28 ডেজের আর্নিং শো হচ্ছে। সো এখানে সিওলে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে লাস্ট 28 ডেজের আর্নিং রয়েছে, 28 ডেজের আর্নিং এখানে শো হচ্ছে $28.49 অ্যাপ্রক্সিমেট আর্নিং। সো আপনারা যারা বেশি বেশি ভিডিও দিবেন তারা আসলে আর্নিংটা বেড়ে যাবে, কারণ আমার এই পেজটাতে ভিডিও নেই, অনলি 3 or 4 ভিডিও রয়েছে যেগুলো কিনা এঙ্গেজমেন্ট খুবই লো। সো আপনারা যখন বেশি বেশি ভিডিও আপলোড করবেন, আপনাদের ভিডিওতে যখন 1 মিলিয়ন বা 400K 500K 100K ভিউজ থাকবে, তখন আসলে আপনাদের আর্নিংটা আপনারা দেখতে পাবেন। সেখানে আপনাদের আর্নিং রেফার করবে আপনার ওয়ান ভিডিওতে আপনারা মিনিমাম $1000 আর্ন করতে পারবেন। এখানে আপনারা যদি ফেসবুকের মনিটাইজেশনটা পেয়ে যান আপনাদের পেজের মধ্যে, তাহলে আসলে সব কিছু করা সম্ভব। ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু রুলস রয়েছে, আসলে সেই রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে আপনাদের চ্যানেল মনিটাইজ করার জন্য। সো সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব, এবং রুলসগুলো অ্যাকচুয়ালি সিম্পল রুলস কিছু। আপনারা আসলে সবাই সেগুলো কমপ্লিট করতে পারবেন, কিন্তু সেগুলো কমপ্লিট করার জন্য আপনারা যখন অন্যজনের কন্টেন্ট আপনারা কপি করবেন, কন্টেন্ট কপি করলেই আসলে আপনাদের চ্যানেলটা ডিমনিটাইজ হওয়ার চান্স বেশি থাকে। সো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো পদক্ষেপ দেখাবো যে আপনারা কীভাবে আপনারা এগুলো আপনাদের চ্যানেলটাকে বা ফেসবুক পেজটাকে 100% মনিটাইজ করতে পারবেন, এবং একটা পসিবল আর্নিংয়ের জন্য আপনারা ফিউচার ক্রিয়েটর হিসেবে আপনারা ফেসবুকের সাথে আপনাদের যে আর্নিংটা রয়েছে বা আপনাদের যে এটা রয়েছে, পার্টনারশিপটা রয়েছে, সেটা কন্টিনিউ করতে পারবেন। ওকে, আমি এখন দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক মনিটাইজেশনের স্টেপগুলো ফলো করবেন। সো আপনারা আপনাদের পেজে চলে আসবেন। আপনাদের পেজে এসে আপনারা যখন এখান থেকে রিল আপলোড করবেন, এখানে দেখুন যে এই পেজে কিন্তু কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো কিনা আপনার সবগুলোই কপিরাইটেড ভিডিও, কিন্তু কপিরাইটেড ভিডিও ইউজ করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে বা কিছু টিপস রয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন হচ্ছে আপনারা ভিডিওগুলোকে আপনারা বিভিন্ন দিয়ে, যেমন হচ্ছে যে ইনশোরের মতো কিছু অ্যাপ রয়েছে বা ক্যাপকাটের মতো অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। সেগুলো দিয়ে ভিডিও এডিট করে আপনারা এখানে ভিডিও যদি আপলোড করেন, তাহলে এখানে কপিরাইট হওয়ার কোনো চান্স থাকে না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোস্ট অফ দ্য ভিডিওই কিন্তু এখানে কপিরাইটেড। সো আপনার কপিরাইটেড যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলোকে অবশ্যই ভালোভাবে এডিট করতে হবে, যেন ফেসবুক সেগুলোকে ক্যাচ না করতে পারে যে এগুলো কপি করা হয়েছে কোথাও থেকে। তারপর হচ্ছে আপনারা যে কাজটি করবেন, আপনারা কন্টেন্টের যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটির দিকে ফোকাস করবেন। যে কোয়ালিটিগুলো, যেমন হচ্ছে ফেসবুক কিন্তু আপনার ফ্যামিলি ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আপনি যখনই কন্টেন্ট আপলোড করবেন, চেষ্টা করবেন ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করার জন্য, এবং যেগুলো সোসাইটির জন্য ভায়োলেন্স বা ভায়োলেশন, সেই কন্টেন্টগুলোকে অ্যাভয়েড করার জন্য। সেগুলো আপনার গুগলও আপনি অ্যাভয়েড করতে পারেন, ফেসবুকও অ্যাভয়েড করতে পারেন। সো আপনারা যখন কন্টেন্ট আপলোড করবেন, অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন যে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, সেই ভিডিওগুলো অবশ্যই কমিউনিটি ফ্রেন্ডলি এবং ফেসবুক ফ্রেন্ডলি ভিডিও বানাচ্ছেন, যেগুলো কিনা ফিউচারে মনিটাইজ করা সম্ভব হবে। আপনার সেখানে এমন এমন কিছু হেটেড স্পিচ রয়েছে বা যেগুলো রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। সেই কন্টেন্টও আপনারা ব্যবহার করতে পারবেন না। অনেকেই মনে করছে যে আমি তো দেখেছি যে এরকম কন্টেন্ট দিয়েও অনেকে রিচ পাচ্ছে, এঙ্গেজমেন্ট পাচ্ছে। আসলে রিচ এঙ্গেজমেন্ট পাওয়া পসিবল, আপনার ওয়াচ টাইম কমপ্লিট করাও পসিবল, কিন্তু আপনার যখন ফার্দার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ফেসবুকে, কিন্তু আসলে তখন বোঝা যাবে যে আসলে মনিটাইজ হচ্ছে না, ফেসবুক সেটাকে মনিটাইজ দিচ্ছে না, কারণ সেই ভিডিওগুলো ফেসবুক ফ্রেন্ডলি না বা ফ্যামিলি ফ্রেন্ডলি নয়। তাই সেই কন্টেন্টের দিকেই আপনার ফোকাস করতে হবে। সো আপনারা বুঝতে পারছেন যে কন্টেন্ট কতটা জরুরি। আপনি একটা পেজ যখন রান করছেন, কন্টেন্টই কিন্তু আপনার মেন ফোকাস পয়েন্ট, বা যেখানে আপনি কন্টেন্ট দিয়েই সব কিছু করছেন, কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করছেন, কন্টেন্ট দিয়ে আপনি অডিয়েন্স টার্গেট করছেন। সো কন্টেন্ট মেজর আপনার পেজের জন্য। কন্টেন্টের দিকে ফোকাস করুন এবং কোয়ালিটি কন্টেন্ট আপলোড করুন। অবশ্যই আপনারা ফিউচারে মনিটাইজ পাবেন।
যদি আপনারা এডিট করতে সমস্যা হয় যে আমি এডিট করতে পারছি না, আমি ভালোভাবে এডিট করতে পারছি না, সেগুলোকে ফিউচার মনিটাইজ নাও হতে পারে, তাহলে আপনারা ট্রাই করুন যে নিজেরা কন্টেন্ট তৈরি করুন। নিজেরা কন্টেন্ট তৈরি করার চাইতে উত্তম কাজ আর কিছুই হতে পারে না। সো নিজেরা কন্টেন্ট তৈরি করার ট্রাই করুন। বা আপনারা যদি বলেন যে ভাইয়া আমি তো এডিট করতে চাই, আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না বা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি দেখিয়ে দেবো একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কীভাবে কন্টেন্ট এডিট করবেন, এডিট করে ফেসবুকে আপলোড করবেন এবং সেগুলোকে ফিউচার মনিটাইজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অন্যকেও হেল্প করুন, নিজেও উপকৃত হন। ধন্যবাদ।